হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পালং শাক। এটা হলো পালং শাকের ঘন্ট। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে তৈরি, খুব টেস্টি। তাহলে এবার আমি রেসিপিতে চলে আসি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু বেশ সুন্দর একটা স্মেল দেবে, স্মেল ছাড়বে, গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দেবো মুগ ডাল। এখনও পর্যন্ত গন্ধটা বেরোয়নি, সেই জন্য একটু ওয়েট করতে হলো। এরপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালটা একটু নাড়াচাড়া করে নেব। বেশ হালকা একটা ব্রাউন কালার আসবে, লালচে টাইপের এসে গেছে আমার কালারটা। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি। তোমরা যে কোনো সবজি দিতে পারো, বেগুন দিলেও ভালো, বেগুনটা দিলে বেশ জিনিসটা ভালো হয়, মাখা মাখা হয়। বেগুনটা দেবে থাকলে পরে, আরও সবজি পেলে আরও সবজি দিয়ে দেবে, খুব সুন্দর খেতে হয় এটা। আর এটা খাওয়া খুব উপকারী, খুব সহজ পদ্ধতিতে তৈরি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টেস্টের জন্য বেশ ঝাল ঝাল হবে। এরপর আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করব, হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ দিয়ে নাড়বো এটাকে। হলুদ দেওয়া হয়ে গেছে আমার, হলুদ দিয়েও একটু হালকা করে নাড়লাম। এরপর দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু নেড়ে নেব। এটা খুব সহজ পদ্ধতিতে যে কেউ করে নিতে পারবে। এরপর পালং শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পালং শাক দিয়ে খুব ছোটো ছোটো করে কাটতে হবে তাও নয়, কারণ এটা নরম হয়ে গেলে ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব ওপর নিচ করে। আর দিয়ে দিলাম একটু মিষ্টি। এরপর আমার পালং শাকটা কিন্তু কোনো রকম জল দিইনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পালং শাকটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, আর খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। কেউ বড়িও দিতে পারো, কেউ ডালও দিতে পারো, যার যা খুশি। খুবই সুন্দর লাগে, অতি সাধারণভাবে তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে, আশা করছি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে ওঠেনি, তারা বন্ধু হও। আমি পালং শাকটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার পালং শাক তৈরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে আসছি আমি আবার একটা নতুন কিছু রেসিপি নিয়ে।